আজকের পর থেকে আপনারা আপনাদের রিলস ভিডিওগুলোতে একদম ইচ্ছা মতো থাম্বনেল ইউজ করতে পারবেন। একদম আপনি যেরকম থাম্বনেল চান সেরকম থাম্বনেল আপনি এখানে ব্যবহার করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন। তো আমি আপনাদেরকে একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখাচ্ছি, ভিডিওটা একটু লক্ষ্য করবেন, ঠিক আছে? আমি একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখাচ্ছি। দেখেন, আমি এই ভিডিওটা একটু আপলোড করব, একটা ভিডিও আপলোড করব। এটা আমার পেজ। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে পেজে, তো পেজে আমি একটা ভিডিও আপলোড করে দেখাচ্ছি কিভাবে থাম্বনেলটা অ্যাড করতে হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে প্লাস আইকন, আমি এই প্লাস আইকনে ট্যাপ করে এখান থেকে একটা এই যে রিলস অপশন দেখতে পাচ্ছেন, এই রিলস অপশনে আমি ট্যাপ করে এখান থেকে থাম্বনেলটা ইউজ করব। এই যে দেখতে পাচ্ছেন আমি জাস্ট একটা ভিডিও নিলাম, হ্যাঁ, এই যে একটা ভিডিও আমি আপলোড করলাম। এই ভিডিওটা হুম এই ভিডিওটাতে আমি কিন্তু থাম্বনেল ইউজ করে আপনাদেরকে দেখাচ্ছি, আমি কোনো কিছু দিলাম না। তো যাই হোক, এখানে আমাদের মূল বিষয়টা হচ্ছে থাম্বনেল। তো আমরা এখান থেকে যে নেক্সটে ট্যাপ করব, নেক্সটে ট্যাপ করার পর আমরা থাম্বনেল ইউজ করানোর জন্য এখানে দেখেন নতুন একটা অপশন যুক্ত হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এখানে একটা ফটোর মতো একটা অপশন যুক্ত হয়েছে। তো যাই হোক, আপনারা টাইটেল কিভাবে দিবেন, ট্যাগ কিভাবে দিবেন, এগুলা কিন্তু আপনারা সবই বুঝেন। তো জাস্ট এখান থেকে থাম্বনেলটা ইউজ করানোর জন্য এই যে দেখতে পাচ্ছেন গ্যালারির মতো একটা আইকন এখানে যুক্ত রয়েছে। আপনি জাস্ট শুধুমাত্র এইটার উপরে একবার ট্যাপ করবেন। এইটার উপরে ট্যাপ করার পর আপনি চাইলে আপনার ভিডিওর মধ্যে থেকেও থাম্বনেল অ্যাড করতে পারবেন। এই যে এখান থেকে ঘরগুলো দেখতে পাচ্ছেন, আপনি চাইলে এখান থেকে যেটা মন চায় আপনি এটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এটা এখান থেকে সিলেক্ট করার পর আপনি চাইলে, যদি আপনার এগুলো ভালো না লাগে, তাহলে এই যে অ্যাড ফ্রম গ্যালারি নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই যে এখানে ট্যাপ করে আপনি আপনার থাম্বনেল যেটা মানে তৈরি করে রেখেছেন, বাট সেই থাম্বনেলটা কিন্তু আপনি এখানে ইউজ করতে পারবেন। জাস্ট আমি আপনাদেরকে আমার একটা ছবি মানে লাগিয়ে দেখাচ্ছি। এই যে আমি এই ছবিটা দিলাম। সো দেখেন, এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, জাস্ট এটা থাম্বনেল হিসেবে আমি আপনাদেরকে ব্যবহার করে দেখাচ্ছি। এই যে এখান থেকে দেখেন সেভ বাটন রয়েছে। সো সেভ বাটনে যখন ট্যাপ করলাম, ট্যাপ করার পরে এই যে দেখতে পাচ্ছেন ভিডিওর উপরে কিন্তু অলরেডি থাম্বনেলটা বসে গিয়েছে। সো এইভাবেই কিন্তু আপনি চাইলে আপনার ভিডিওতে থাম্বনেল লাগাতে পারেন। তারপর থাম্বনেলটা দেওয়ার পর এখান থেকে এই যে শেয়ার নাও যে বাটন দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি আপনার ভিডিওটা পোস্ট করে দিতে পারেন। তো যাই হোক, এটা আমি ভিডিও পোস্ট করলাম না, জাস্ট আপনাদেরকে দেখালাম। এভাবে করেই কিন্তু আপনারা থাম্বনেলটা লাগাইতে পারবেন। ধন্যবাদ সকলকে, ভিডিওটা শেয়ার করে দিবেন।